বিশেষ রাজনৈতিক দলকে সরকারিভাবে বিশেষ সুযোগ সুবিধা, বিশেষ প্রোটোকল দেওয়ার মাধ্যমে এক ধরনের সিগন্যালিং করা হচ্ছে। অনেক ঋণ খেলাপিকে কিন্তু নমিনেশন প্রাথমিকভাবে বৈধ ঘোষণা করেছে ইলেকশন কমিশন। ফিরলে এখানে সেই আত্মবিশ্বাস বা সেই সম্মতিটা সকল রাজনৈতিক দলের নাই, এগুলোকে আমাদেরও নাই। আমরাও একইভাবে মনে করছি যে বিশেষ রাজনৈতিক দলকে সরকারিভাবে বিশেষ সুযোগ সুবিধা, বিশেষ প্রোটোকল দেওয়ার মাধ্যমে এক ধরনের সিগন্যালিং করা হচ্ছে এবং যেটা লেভেল প্লেইং ফিল্ডে বাধা তৈরি করতে পারে, এটা অসম অবস্থা তৈরি করতে পারে। কারণ প্রশাসনের বিভিন্ন স্তরে কিন্তু এইটা এক ধরনের মেসেজ যায়, সরকার কার পক্ষে আছে। বা মিডিয়াতেও আমরা মনে করছি মিডিয়ার একদিকে ঢুকে যাওয়ার প্রবণতা আমরা দেখতে পাচ্ছি, বা এনসিপি নিয়ে মেইনস্ট্রিম মিডিয়াতে নানা ধরনের নেতিবাচক যে নিউজ বা ফলস নিউজ কয়েকটি মিডিয়া ভাই খামোশ থাকি না। এটা আসলে আমাদের লেভেল প্লেইং ফিল্ড প্রশাসনিকভাবে সমভাবে যাতে হয় সেটা আমাদের চাওয়া থাকবে। এবং সরকার এবং নির্বাচন কমিশনের কাছে কিন্তু বারবার আমরা এটা বলেছি। আমাদের নির্বাচন কমিশনের নির্বাচন কমিটির চেয়ারম্যান ইলেকশন কমিশনে গিয়ে কিন্তু এসেছে এবং আমরা পর্যায়ক্রমে আমরা ধারাবাহিকভাবে ইলেকশন কমিশনের কাছে আমরা এই আমাদের আপডেটগুলো আমরা দিয়ে আসবো। পিছের তো বলে গেলি কিভাবে লেভেল প্লেইং ফিল্ড থাকতেছে, সেখানে আমরা কোন ধরনের বাধার সম্মুখীন হচ্ছি। আমরা ইতিমধ্যে বলেছি এই যে ঋণ খেলাপি, অনেক ঋণ খেলাপিকে কিন্তু নমিনেশন প্রাথমিকভাবে তারা বৈধ ঘোষণা করেছে ইলেকশন কমিশন। আমাদের জায়গা থেকে বা বিভিন্ন জায়গা থেকে কিন্তু অভিযোগ আসতেছে এই সংখ্যাটা কিন্তু আরো বেশি। ইলেকশন কমিশন যাতে এখানে একটা কঠোর অবস্থান নেয় বা এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেয়। তাছাড়া আমরা প্রচারণার ক্ষেত্রে আমরা বলেছিলাম পাচ্ছি না ভাই, চলে আসছে থেকে শুরু করে এখানে নানা ধরনের আপনি কি করবেন তাহলে আরো উপরে উঠান আর কি করবেন আপনাকে বড় আপনি বাইরে চাপান আরে চাপবো কিভাবে? বাইরে চাপান না, বাইরে চাপালে তো আপনি পাচ্ছেন। আপডেটগুলো আমরা ক্রমাগতভাবে ইলেকশন কমিশনে দিব এবং আমরা দেখব ইলেকশন কমিশন আসলে কতটা ব্যবস্থা নিতে পারতেছে।